হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর ইউটিউব চ্যানেল। তোমরা দেখছো স্পোকেন ইংলিশ উইথ রিক। আর আজকের ক্লাসের অবজেক্টিভ হলো পাস্ট ইনডেফিনিটের প্যাসিভের মধ্যে WH কোশ্চেন। তাহলে দাদা, আজকে কি শুধু আমরা কনসেপ্টই বুঝবো? না ভাই, প্রথমে আমরা কনসেপ্ট বুঝবো, তারপরে আমি তোমাদেরকে 100টা এক্সাম্পলসে একটা PDF এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেই PDFটা ধরে তোমরা প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে, তাহলে চলো কনসেপ্টটা বোঝা যাক। দেখো, তাহলে আজকে আমরা কি দেখছি ভাই? আজকে আমরা দেখছি পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ ভয়েসের মধ্যে WH কোশ্চেন। এই পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ ভয়েস এর আগের ভিডিওগুলোতে আমরা খুব ভালো করে বুঝেছি, তাও তোমাকে একবার বলে দিচ্ছি। না, পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ ভয়েস কাকে বলে? পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ ভয়েস বলে কোনো একটা কাজ যেটা অতীতকালে হয়েছিল, এবং যেখানে কর্তা সক্রিয় নেই, তাকে তোমার বলে পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ ভয়েস। যেমন মনে করলাম, বললাম এখানে ফুটবল খেলা হয়েছিল, তাদেরকে বকা দেওয়া হয়েছিল, কুকুরগুলোকে গতকাল খাওয়ানো হয়েছিল, রাস্তাটা মেরামত করা হয়েছিল, জামা কাপড়গুলো গতকাল পরিষ্কার করা হয়েছিল, ঘরটা গতকাল ঝাড়ু দেওয়া হয়েছিল, তাদেরকে জানানো হয়েছিল, তাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল। এই সেন্টেন্সগুলোর মাধ্যমে কি বোঝানো হচ্ছে ভাই? এই সেন্টেন্সগুলোর মাধ্যমে বোঝানো হচ্ছে কোনো একটা কাজ যেটা অতীতকালে হয়েছিল এবং যেখানে কর্তা সক্রিয় নেই। তাই তো, তাহলে আমরা কি বুঝলাম? তাহলে আমরা বুঝলাম পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ ভয়েস। কিন্তু আমরা তো আজকে পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ ভয়েস শিখতেছি না ভাই। আজকে আমরা শিখতেছি পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ ভয়েসের মধ্যে WH কোশ্চেন। WH কোশ্চেন কাকে বলে ভাই? WH কোশ্চেন একদমই সিম্পল। এর আগের ভিডিওতে আমরা শিখেছি ইয়েস নো প্রশ্ন। আজকে আমরা শিখবো পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ ভয়েসের মধ্যে WH কোশ্চেন। WH কোশ্চেন কাকে বলে? WH কোশ্চেন বলে যেসব প্রশ্নের উত্তর আমরা শুধুমাত্র হ্যাঁ অথবা নাতে দিতে পারবো না, তাকে তোমার বলে WH কোশ্চেন। তাহলে ভাই, পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ ভয়েসের মধ্যে WH কোশ্চেন কাকে বলবে? পাস্ট ইনডিফিনিটিভ প্যাসিভ ভয়েসের মধ্যে যেসব প্রশ্নের উত্তর আমরা দাদা হ্যাঁ অথবা নাতে দিতে পারবো না, পাস্ট ইনডিফিনিটিভ প্যাসিভ ভয়েসের মধ্যে যেসব প্রশ্নের উত্তর শুধুমাত্র হ্যাঁ অথবা নাতে দেওয়া যাবে না, তাকে তোমার বলবে পাস্ট ইনডিফিনিটিভ প্যাসিভ ভয়েসের মধ্যে WH কোশ্চেন। কি তুমি বুঝতে পারো নাই তো? চলো তোমাকে দু একটা এক্সাম্পলের মাধ্যমে আমি ব্যাপারটা একটু ভালো করে বোঝানোর চেষ্টা করছি। চলো দেখো, আমরা শিখতেছি হচ্ছে পাস্ট ইনডিফিনিটের প্যাসিভের মধ্যে WH কোশ্চেন। ঠিক আছে, তোমাকে আমি দু একটা এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা ভালো করে বোঝানোর চেষ্টা করতেছি। ঠিক আছে, দেখো প্রথম এক্সাম্পলটা কি আছে? প্রথম এক্সাম্পলটা আছে তাদেরকে কেন জানানো হয়েছিল। এইটা আমরা কিভাবে বুঝলাম পাস্ট ইনডিফিনিটের প্যাসিভের মধ্যে WH কোশ্চেন? মনে করো কোনো একটা ব্যাপার সম্বন্ধে, ঠিক আছে, তাদের জানা উচিত ছিল না, ঠিক আছে, কেউ তাদেরকে জানিয়ে দিয়েছে, এখন তুমি তাই জিজ্ঞাসা করছো যে তাদেরকে কেন জানানো হয়েছিল। তাদেরকে জানানোর ফলে তো ক্ষতি হবে, তাই তো। তার মানে এরকম প্রশ্ন আমরা প্র্যাকটিক্যাল লাইফে ব্যবহার করি। যখন আমি তোমাকে বললাম যে তাদেরকে কেন জানানো হয়েছিল, উত্তরটা তুমি কি বলবা? তুমি কিছু একটা বলবা যে তারা আমাকে এমন পরিস্থিতিতে ফেলে দিয়েছিল যে আমাকে কথাটা বলতেই লাগলো, বা তারা আমাকে এমনভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করলো যে আমাকে বলতেই লাগলো কথাটা। তাই তো, তার মানে কি? তার মানে এই প্রশ্নটার উত্তর তুমি শুধুমাত্র হ্যাঁ অথবা নাতে দিতে পারবা না। তাহলে এটা কি ভাই? তাহলে এটা WH প্রশ্ন। সব সময় মনে রাখবা, যেসব প্রশ্নের উত্তর আমরা হ্যাঁ অথবা নাতে দিতে পারবো না সেগুলো হলো WH প্রশ্ন। ঠিক আছে, তারপরে আমরা এটা কীভাবে বুঝলাম পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ ভয়েস? দেখো, তাদেরকে কেন জানানো হয়েছিল, এটাকে যদি পজিটিভে করি তাহলে কি হবে? এটাকে পজিটিভে করলে হবে তাদেরকে জানানো হয়েছিল। তার মানে কি? তার মানে হলো তাদেরকে অতীতে জানানো হয়েছিল। আর আমরা কি জানি ভাই? আমরা জানি কোনো একটা কাজ যেটা অতীতকালে হয়েছিল এবং যেখানে কর্তা সক্রিয় নেই, তাকে বলে পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ ভয়েস। তাদেরকে জানানো হয়েছিল মানে বোঝানো হচ্ছে কাজটা অতীতকালে হয়েছিল। এবার এখানে দেখবো কর্তা সক্রিয় আছে কি নাই। তাদেরকে জানানো হয়েছিল, কে জানিয়েছিল? আমি জানিয়েছিলাম, তুমি জানিয়েছিলে, না সে জানিয়েছিল? কারো কি উল্লেখ আছে ভাই সেন্টেন্সটাতে? নাই। তার মানে কি? তার মানে হলো কাজটা অতীতকালে করা হয়েছিল এবং এখানে কর্তা সক্রিয় নেই। তাহলে এটা কি ভাই? তাহলে এটা হচ্ছে তোমার পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ ভয়েস। সিম্পল। দেখো, তাদেরকে কেন জানানো হয়েছিল, এই প্রশ্নটার উত্তর তুমি হ্যাঁ অথবা নাতে দিতে পারবে না, তাই এটা WH কোশ্চেন। তাদেরকে কেন জানানো হয়েছিল, এটাকে পজিটিভে করলে হয় তাদেরকে জানানো হয়েছিল, তার মানে বোঝানো হচ্ছে কাজটা অতীতকালে করা হয়েছিল। কে জানিয়েছিল তার উল্লেখ নেই, তার মানে বোঝা যাচ্ছে সেন্টেন্সটাতে কর্তা সক্রিয় নেই, অর্থাৎ কাজটা অতীতকালে হয়েছিল এবং এখানে কর্তা সক্রিয় নেই। তাহলে এটা কি ভাই? তাহলে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট প্যাসিভ ভয়েস। তারপরে এক্সাম্পলটা দেখো, তারপরে এক্সাম্পলটা কি আছে? কুকুরগুলোকে কখন খাওয়ানো হয়েছিল?
মনে করো তুমি কোনো কাজের পারপাসে, ঠিক আছে, বাইরে গেছো। বাইরে বলতে মানে তুমি যেখানে থাকো তার থেকে মনে করো কিছুটা দূরে গেছো, ঠিক আছে। এইবার যাওয়ার পরে রাত হয়ে গেছে, তুমি ঘুমায় পড়ছো, সকালে উঠছো, উঠার পরে তুমি তোমার মাকে ফোন করে বললা গুড মর্নিং মা। বলার পরে কিছু কথা বলার পরে তুমি তোমার মাকে জিজ্ঞাসা করছো যে মা, গতকাল কুকুরগুলোকে কখন খাওয়ানো হয়েছিল? তখন তোমার মা কি বলবে? তখন তোমার মা একটা সময়ের কথা বলবে যে এই মোটামুটি রাত্রি 8টা 9টা, এই মোটামুটি রাত্রি 8টার দিকে খাওয়ানো হয়েছিল, বা রাত্রি 10টার দিকে খাওয়ানো হয়েছিল। যাই হোক, এই যে তুমি প্রশ্নটা করলা কুকুরগুলোকে কখন খাওয়ানো হয়েছিল, এই প্রশ্নটার উত্তরে কি তোমার মা হ্যাঁ অথবা নাতে অ্যান্সার দিতে পারবে? পারবে না। তার মানে এটা কি ভাই? তার মানে এটা ডাব্লিউএইচ প্রশ্ন, সিম্পল। মানে এই প্রশ্নটার উত্তর হ্যাঁ অথবা নাতে দেওয়া যেতে যাচ্ছে না, তাই এটা ডাব্লিউএইচ প্রশ্ন। এটা আমরা কীভাবে বুঝলাম? পাস্ট ইনডিফিনিটিভ প্যাসিভ। দেখো, কুকুরগুলোকে কখন খাওয়ানো হয়েছিল, এটাকে যদি পজিটিভে করি তাহলে কী হবে? এটাকে পজিটিভে করলে হবে কুকুরগুলোকে খাওয়ানো হয়েছিল। তার মানে কি বোঝানো হচ্ছে? কুকুরগুলোকে খাওয়ানো হয়েছিল, তার মানে বোঝানো হচ্ছে কাজটা অতীতকালে করা হয়েছিল, তাই তো? হতে পারে গতকাল খাওয়ানো হয়েছিল বা 2 দিন আগে খাওয়ানো হয়েছিল, ঠিক আছে। অর্থাৎ কাজটা অতীতকালে করা হয়েছিল। আর আমরা কি জানি? আমরা জানি কোনো একটা কাজ যেটা অতীতকালে করা হয়েছিল এবং যেখানে কর্তা সক্রিয় নেই, তাকে বলে পাস্ট ইনডিফিনিটিভ প্যাসিভ। কুকুরগুলোকে খাওয়ানো হয়েছিল, কে খাইয়েছিল? আছে? নাই। তার মানে কি? তার মানে কর্তা সক্রিয় নেই। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম কাজটা অতীতকালে করা হয়েছিল এবং এখানে কর্তা সক্রিয় নেই। তাহলে এটা কি ভাই? তাহলে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিটিভ প্যাসিভ। তাহলে বুঝতে পারলা? দেখো আরেকবার বলে দিচ্ছি, এই দুটা প্রশ্নের উত্তরই আমরা হ্যাঁ অথবা না দিতে পারবো না, তাই এগুলো ডাব্লিউএইচ কোশ্চেন। এই দুটো প্রশ্নকেই যদি আমরা পজিটিভে করি তাহলে এরকম দাঁড়াচ্ছে যে কাজটা অতীতকালে করা হয়েছিল এবং এখানে কর্তা সক্রিয় নেই। তাই এটা কি ভাই? তাই এই দুটা সেন্টেন্সই পাস্ট ইনডিফিনিটিভ প্যাসিভ ভয়েস, ঠিক আছে। তাহলে এই হলো কনসেপ্ট ভাই বাংলাতে, কিন্তু আমরা তো শিখছি ইংরেজি, তাই না? তাই আমাদের বুঝতে হবে স্ট্রাকচার। তাহলে চলো এটা আমরা স্ট্রাকচারটাও বুঝে নিই, চলো। তাহলে দাদা এটার স্ট্রাকচার কী হবে? এটার স্ট্রাকচার একদমই সিম্পল ভাই। এটার স্ট্রাকচার হবে ডাব্লিউএইচ প্লাস ওয়াজ ওয়্যার প্লাস অবজেক্ট প্লাস V3 প্লাস আদার ওয়ার্ড। ডাব্লিউএইচ কাকে বলে ভাই? ডাব্লিউএইচ বলে এমন শব্দ বা ওয়ার্ড যেগুলো ডব্লিউ অথবা এইচ দিয়ে শুরু হয় এবং যেগুলো প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহৃত হয়, তাকে তোমার বলে ডাব্লিউএইচ ওয়ার্ড। যেমন হাউ মানে কিভাবে, হোয়াই মানে কেন, হোয়াট মানে কি, হোয়ার মানে কোথায়, আর একটা থাকবে তোমার হোয়েন মানে কখন। এই 5টাই ডাব্লিউএইচ ওয়ার্ড না, আরও আছে, ঠিক আছে। এই 5টা মেনলি ব্যবহৃত হয়, তাই আমি তোমাকে 5টা ওয়ার্ড দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। তারপরে কী হবে ভাই? তারপরে হবে দাদা ওয়াজ বা ওয়ারের মধ্যে একটা। ওয়াজ ওয়ার কার উপরে ভিত্তি করে বসে ভাই? ওয়াজ ওয়ার বসে অবজেক্টের উপরে ভিত্তি করে, ঠিক আছে। অবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে তোমার বসবে ওয়াজ, মানে সিঙ্গুলার অবজেক্ট। আর ওয়্যার বসবে তোমার প্লুরাল অবজেক্ট। অর্থাৎ খুবই সিম্পল না? অর্থাৎ যেখানে একজনের কথা বলবে সেসব ক্ষেত্রে বসবে ওয়াজ, আর যেখানে একের বেশি জনের কথা বলবে সেখানে বসবে তোমার ওয়্যার, ঠিক আছে। আর একটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রম হচ্ছে ইউ মানে তুমি তোমরা দুইটাই বোঝানো হয়, তাই আমরা ইউকে প্লুরাল অবজেক্ট হিসাবে কাউন্ট করব, ঠিক আছে। তারপরে কি আছে ভাই? অবজেক্ট কাকে বলে? অবজেক্ট বলে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেই উত্তর পাবো তাকে বলে অবজেক্ট। যেমন মনে করো আমি বললাম যে গতকাল কোথায় ফুটবল খেলা হয়েছিল, এখানে যদি তুমি ভার্ব দেখো, ভার্ব কি আছে? ভার্ব হচ্ছে খেলা। খেলাকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করো, কি খেলা হয়েছিল, উত্তর কি আসছে? উত্তর আসছে ফুটবল। তাহলে ফুটবলটা হলো অবজেক্ট, ঠিক আছে। তারপরে কি বলবে ভাই? তারপরে বলছে V3 মানে প্রত্যেকটা ভার্বেরই, ঠিক আছে, 5টা করে ফর্ম হয়, V1 V2 V3 V4 V5, ঠিক আছে। যেমন মনে করো একটা ভার্ব ধরুন আমরা প্লে মানে খেলা ভার্বের V1 ফর্ম হচ্ছে প্লে, খেলা ভার্বের V2 ফর্ম হচ্ছে প্লেট, খেলা ভার্বের V3 ফর্ম হচ্ছে প্লেট, খেলা ভার্বের V4 বা ING ফর্ম হচ্ছে প্লেইং, আর খেলা ভার্বের V5 বা ES ফর্ম হচ্ছে প্লেইজ, ঠিক আছে। তাহলে এখানে হবে V3 ফর্ম। তারপরে কি বলবে ভাই? তারপরে বলছে আদার ওয়ার্ড, ঠিক আছে। আদার ওয়ার্ড বা তুমি এইখানে
শুধু আদার্সও লিখতে পারো, তোমার যেটা সুবিধা, মানে বাদ বাকি আর যা থাকবে তারপরে তুমি এই আদার্সের জায়গায় বসাই দেবা, ঠিক আছে। তাহলে এই হলো ভাই তোমার পুরো স্ট্রাকচার। এবার চলো আমরা কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে আর একটু ভালো করে বোঝার চেষ্টা করি। চলো তাহলে এক্সাম্পলগুলো দেখো। প্রথম এক্সাম্পলটা কী আছে, তাদেরকে কেন জানানো হয়েছিল। 2 নাম্বারটা কুকুরগুলোকে কখন খাওয়ানো হয়েছিল। এই দুইটা এক্সাম্পলই আমি তোমাদেরকে বুঝিয়েছি কীভাবে এগুলো WH কোশ্চেন আর কীভাবে পাস্ট ইনডেফিনিট প্যাসিভ। এই প্রথম প্রশ্নটা আছে যেটা তাদেরকে কেন জানানো হয়েছিল, এই প্রশ্নটার উত্তর হ্যাঁ অথবা হাতে দেওয়া যাচ্ছে না, তাই এটা WH কোশ্চেন। আর এই প্রশ্নটাকে পজিটিভে করলে হয় তাদেরকে জানানো হয়েছিল, অর্থাৎ তাদেরকে অতীতকালে জানানো হয়েছিল। আর আমরা জানি কোনো একটা কাজ যেটা অতীতকালে হয়েছিল এবং যেখানে কর্তা সক্রিয় নেই তাকে বলে পাস্ট ইনডেফিনিট প্যাসিভ ভয়েস। আর এই বাক্যটার মাধ্যমে বোঝানো হচ্ছে কাজটা অতীতকালে হয়েছিল এবং এখানে কে কাজটা করেছিল তার উল্লেখ নেই, অর্থাৎ কর্তা সক্রিয় নেই, তাই এটা পাস্ট ইনডেফিনিট প্যাসিভ ভয়েস। তাহলে প্রথমে কী হবে ভাই, প্রথমে হবে WH ওয়ার্ড। এখানে WH ওয়ার্ড কী আছে, তাদেরকে কেন জানানো হয়েছিল। WH ওয়ার্ড কী আছে, কেন। কেন ইংলিশ কী ভাই, কেন ইংলিশ হচ্ছে হোয়াই, বসাই দিলাম হোয়াই। তারপরে কী হবে ভাই, তারপরে হবে ওয়াজ বা ওয়ারের মধ্যে একটা। ওয়াজ বা ওয়ার হয় অবজেক্টের উপরে ভিত্তি করে। অবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে হয় ওয়াজ, আর অবজেক্ট যদি প্লুরাল হয় মানে একের বেশি হয় তাহলে হয় ওয়্যার। এখানে কি আছে, এখানে অবজেক্ট কি আছে, অবজেক্ট ভার্বের কী বাক্যকে দিয়ে প্রশ্ন করো, তাদেরকে কেন জানানো হয়েছিল, ভার্ব কি জানানো হয়েছিল, কি জানানো হয়েছিল উত্তর আসছে না, কাকে জানানো হয়েছিল উত্তর আসছে তাদেরকে। তাহলে তাহারা হলো অবজেক্ট, তাহারা কি ভাই, তাহারা হচ্ছে প্লুরাল, অর্থাৎ একের বেশি জনের কথা বলা হয়েছে। তাহলে এখানে কি হবে ভাই, তাহলে এখানে হবে ওয়্যার, ওয়াই ওয়্যার। তারপরে কী হবে ভাই, তারপরে অবজেক্ট, অবজেক্ট তো জানলাই দে। তারপরে কী হবে, তারপরে হবে V3। V3 কি, V3 হচ্ছে যেই কাজটা করার কথা বলা হচ্ছে তার থার্ড ফর্ম, অর্থাৎ V3 ফর্মটা। এখানে কোন কাজের কথা বলা হচ্ছে, তাদেরকে কেন জানানো হয়েছিল, কোন কাজের কথা বলা হচ্ছে, জানানো হয়েছিল। জানানো ইংলিশ কি, জানানো ইংলিশ হচ্ছে ইনফর্ম, আর ইনফর্মের V1 ফর্ম হচ্ছে ইনফর্ম, ইনফর্মের V2 ফর্ম হচ্ছে ইনফর্মড, আর ইনফর্মের V3 ফর্ম হচ্ছে ইনফর্মড, ঠিক আছে। তাহলে বসাই দিলাম ইনফর্মড। তারপর কী হবে ভাই, তারপরে হবে আদার্স। চলো দেখি আর কী কী আছে বাকি। তাদেরকে ইংলিশ চলে আসছে দে, কেন ইংলিশ চলে আসছে হোয়াই, ওয়ার্ডটা চলে আসছে হেল্পিং ভার্ব হিসাবে, জানানো হয়েছিল, ঠিক আছে। জানানো ইংলিশ হচ্ছে ইনফর্ম, ইনফর্মের V3 ফর্ম হচ্ছে ইনফর্মড। তাহলে আর বাকি কিছু নাই, তাহলে আর বাকি কিছু বসানোর দরকার নেই। তাহলে ট্রান্সলেশনটা কী হলো, ট্রান্সলেশনটা হলো তাদেরকে কেন জানানো হয়েছিল হোয়াই ওয়ার দে ইনফর্মড। এই জায়গায় অবজেক্ট চেঞ্জ করো, আমাদেরকে কেন জানানো হয়েছিল হোয়াই ওয়ার উই ইনফর্মড। আমার ভাইকে কেন জানানো হয়েছিল হোয়াই ওয়াজ মাই ব্রাদার ইনফর্মড। আমার বন্ধুকে কেন জানানো হয়েছিল হোয়াই ওয়াজ মাই ফ্রেন্ড ইনফর্মড। আমার বন্ধুদেরকে কেন জানানো হয়েছিল হোয়াই ওয়ার মাই ফ্রেন্ডস ইনফর্মড। আমার কাকুকে কেন জানানো হয়েছিল হোয়াই ওয়াজ মাই আঙ্কেল ইনফর্মড। আমার কাকুদের কেন জানানো হয়েছিল হোয়াই ওয়ার মাই আঙ্কেলস ইনফর্মড, ঠিক আছে। তারপরে এক্সাম্পলটা দেখো, তারপরে এক্সাম্পলটা কি, কুকুরগুলোকে কখন খাওয়ানো হয়েছিল। এই সেন্টেন্সটাও আমি তোমাদেরকে বুঝিয়েছি কীভাবে এটা WH কোশ্চেন আর কীভাবে তোমার পাস্ট ইনডেফিনিটে প্যাসিভ ভয়েস। এই প্রশ্নটার উত্তরও হ্যাঁ অথবা নাতে দেওয়া যাচ্ছে না, তাই এটা WH কোশ্চেন। আর এই প্রশ্নটাকে পজিটিভে করলে হয় কুকুরগুলোকে খাওয়ানো হয়েছিল, অর্থাৎ কাজটা অতীতকালে করা হয়েছিল। আর আমরা জানি কোনো একটা কাজ যেটা অতীতকালে করা হয়েছিল এবং যেখানে কর্তা সক্রিয় নেই তাকে বলে পাস্ট ইনডেফিনিটে প্যাসিভ ভয়েস। এই কাজটা অতীতকালে করা হয়েছিল এবং এখানে কে কুকুরগুলো খাইয়েছিল, অর্থাৎ কর্তার উল্লেখ নেই। তার মানে আমরা বুঝলাম কাজটা অতীতকালে করা হয়েছিল এবং এখানে কর্তা সক্রিয় নেই, তাই এটা পাস্ট ইনডেফিনিটে প্যাসিভ ভয়েস, ঠিক আছে। তাহলে প্রথমে কী হবে ভাই, প্রথমে হবে WH ওয়ার্ড। এখানে WH ওয়ার্ড কী আছে, WH ওয়ার্ড আছে কখন, কখনের ইংলিশ কি ভাই, কখনের ইংলিশ হচ্ছে হোয়েন। তারপরে কী হবে ভাই, তারপরে বলবে দাদা ওয়াজ বা ওয়ারের মধ্যে একটা। ওয়াজ বা ওয়ার কার উপরে ভিত্তি করে বসে, ওয়াজ বা ওয়ার বসে অবজেক্টের উপরে ভিত্তি করে। অবজেক্টটাকে বলে, অবজেক্ট বলে ভার্বকে কী বাক্যকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো তাকে বলে অবজেক্ট। এখানে ভার্ব কি, কুকুরগুলোকে কখন খাওয়ানো হয়েছিল, ভার্ব কি, ভার্ব হচ্ছে খাওয়ানো, খাওয়ানোকে কী বাক্যকে দিয়ে প্রশ্ন করো, কী খাওয়ানো হয়েছিল উত্তর আসছে না, কাকে খাওয়ানো হয়েছিল উত্তর আসছে কুকুরগুলোকে। তাহলে কুকুরগুলো হচ্ছে অবজেক্ট, তাই তো। কুকুরগুলো কি ভাই, একটা কুকুর না, কুকুরগুলো মানে অনেকগুলো কুকুর, অনেকগুলো যেহেতু কুকুর আছে তাই আমরা বসাই দিই ওয়ার, ঠিক আছে। তারপর কি বসাবো ভাই, তারপর বসাবো অবজেক্ট, অবজেক্ট হচ্ছে কুকুরগুলো, তাহলে লিখে দাও ডগস। হোয়েন ওয়ার দ্য ডগস বলতে পারো, ঠিক আছে, মানে ধরো নির্দিষ্ট কুকুরের কথা বলতেছি আমরা। তারপরে কী হবে ভাই, তারপরে হবে V3 মানে যেই কাজটা করার কথা বলা হয়েছে তার V3 ফর্ম। মানে কোন কাজের কথা বলা হয়েছে, কুকুরগুলোকে কখন খাওয়ানো হয়েছিল, খাওয়ানো ইংলিশ কি, খাওয়ানো ইংলিশ হচ্ছে ফিড। আর ফিডের V3 ফর্ম কি ভাই, ফিডের V3 ফর্ম হচ্ছে ফেড। তারপরে বলবে আদার্স। চলো দেখি আর কিছু আছে কি নাই। কুকুরগুলোকে ইংলিশ চলে আসছে দ্য ডগস, কখন ইংলিশ চলে আসছে হোয়েন।
খাওয়ানো হয়েছিল, ইংলিশ হচ্ছে ফিডে, ভিত্রি ফর্ম হচ্ছে ফেড, আর ওয়াইটা চলে আসছে হেল্পিং ভার্ব হিসেবে। তাহলে কি আর কিছু বাকি আছে? না, আর কিছু বাকি নেই, তা আমাদেরকে আর বাকি কিছু বসানোর দরকার নেই। তাহলে ট্রান্সলেশনটা কী হলো ভাই? কুকুরগুলোকে কখন খাওয়ানো হয়েছিল? হোয়েন ওয়ার দ্য ডগস ফেড। এখানে বলো ছাগলগুলোকে কখন খাওয়ানো হয়েছিল? হোয়েন ওয়ার দ্য গডস ফেড। গরুগুলোকে কখন খাওয়ানো হয়েছিল? হোয়েন ওয়ার দ্য কাউস ফেড। বিড়ালগুলোকে কখন খাওয়ানো হয়েছিল? হোয়েন ওয়ার দ্য ক্যাটস ফেড। ঠিক আছে, এম করে করে ভাই তুমি আলাদা আলাদা অবজেক্ট নিয়ে নিয়ে প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, তাহলে চলো আরও দু একটা এক্সাম্পল দেখা যাক। চলো তারপরে এক্সাম্পলটা দেখো। তারপরে এক্সাম্পলটা কী আছে ভাই? তারপরে এক্সাম্পলটা আছে বিরিয়ানি কেন রান্না করা হয়েছিল। মনে করো তুমি আর তোমার মা গল্প করতেছো, ঠিক আছে, তো তোমার মা কথা বলতে বলতে বললো জানিস সেদিন তো বিরিয়ানি রান্না করা হয়েছিল। তো তুমি বললা সেদিন বিরিয়ানি কেন রান্না করা হয়েছিল? তোমার মা বললো যে ও সেই দিন তো তোর কাকুরা আসছিল, তো সেই যে কারণে বিরিয়ানি রান্না করা হয়েছিল। এই যে প্রশ্নটা, বিরিয়ানি কেন রান্না করা হয়েছিল, এটা যখন তুমি বললা যে মা সেদিন বিরিয়ানি কেন রান্না করা হয়েছিল, তোমার মা কি শুধু হ্যাঁ অথবা নাতে উত্তর দিতে পারতো না? যেমন তোমার মা বললো ওই যে সেদিন তোমার কাকুরা এসেছিল তো তাই বিরিয়ানি রান্না করা হয়েছিল, বা সেদিন একটা অনুষ্ঠান ছিল তো তাই বিরিয়ানি রান্না করা হয়েছিল। তার মানে কি ভাই? তার মানে হলো এই প্রশ্নটার উত্তর তুমি শুধুমাত্র হ্যাঁ অথবা নাতে দিতে পারতেছো না। তাহলে এটা কি ভাই? তাহলে এটা তোমার দাদা WH কোশ্চেন। আর এটা আমরা কীভাবে বুঝলাম? পাস্ট ইনডিফিনিট প্যাসিভ। দেখো বিরিয়ানি কেন রান্না করা হয়েছিল, এটাকে যদি আমরা পজিটিভে করি তাহলে কি হবে? পজিটিভে করলে হবে বিরিয়ানি রান্না করা হয়েছিল। তার মানে কি? তার মানে হলো কাজটা অতীতকালে করা হয়েছিল। আর আমরা কি জানি ভাই? আমরা জানি কোনো একটা কাজ যেটা অতীতকালে করা হয়েছিল বা অতীতকালে হয়েছিল এবং যেখানে কর্তা সক্রিয় নেই তাকে বলে পাস্ট ইনডিফিনিট প্যাসিভ ভয়েস। বিরিয়ানি রান্না করা হয়েছিল মানে কাজটা অতীতকালে হয়েছিল। ঠিক আছে, এবার দেখবো এখানে কর্তা সক্রিয় আছে কি নাই। কে বিরিয়ানি রান্না করেছিল? আছে। এই বাক্যটিতে কে বিরিয়ানি রান্না করেছিল, কারো কি উল্লেখ আছে? নাই। তার মানে আমরা কি বুঝলাম? তার মানে আমরা বুঝলাম কাজটা অতীতকালে করা হয়েছিল এবং এখানে কর্তা সক্রিয় নেই। তাহলে কি ভাই? তাহলে এটা হচ্ছে তোমার পাস্ট ইনডিফিনিট প্যাসিভ। ঠিক আছে, তাহলে প্রথমে কী হবে ভাই? প্রথমে হবে দাদা WH ওয়ার্ড। এখানে WH ওয়ার্ড কী আছে? এখানে WH ওয়ার্ড আছে কেন। কেন ইংলিশ কি ভাই? কেন ইংলিশ বসাবো ওয়াই। তারপরে কি বলবো ভাই? তারপরে বলবো দাদা ওয়াজ বা ওয়ারের মধ্যে একটা। এখানে ওয়াজ হবে না ওয়ার হবে? দাদা ওয়াজ ওয়ার অবজেক্টের উপরে ভিত্তি করে বসে। অবজেক্ট কাকে বলে? অবজেক্ট বলে ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাকে বলে অবজেক্ট। বিরিয়ানি কেন রান্না করা হয়েছিল, এখানে ভার্ব কি? ভার্ব হচ্ছে রান্না করা। রান্না করা কে কী বা কাকে দিয়ে প্রশ্ন করো, কী রান্না করা হয়েছিল, উত্তর কি আসছে? উত্তর হচ্ছে বিরিয়ানি। তাহলে বিরিয়ানি হচ্ছে অবজেক্ট। বিরিয়ানির ক্ষেত্রে ওয়াজ বসাবো না ওয়ার বসাবো? বিরিয়ানির ক্ষেত্রে ওয়াজ বসাবো দাদা। কেন? বিরিয়ানি কি একটা? না, বিরিয়ানি মানে হচ্ছে আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, যেগুলো গোনা যায় না সেগুলোর ক্ষেত্রে আমরা ওয়াজ বসাবো। তো বসাই দিলাম ওয়াজ, তারপরে বসাই দেবো বিরিয়ানি। বিরিয়ানি, ঠিক আছে। তারপরে কি বসাবো ভাই? তারপরে বসাবো V3। V3 মানে যেই কাজটা করার কথা বলা হচ্ছে তার V3 ফর্ম। মানে কোন কাজের কথা বলা হচ্ছে? রান্না করা। রান্না করা ইংলিশ কি ভাই? রান্না করা ইংলিশ হচ্ছে কুক, আর কুকের V3 ফর্ম হচ্ছে কুকড। ঠিক আছে, তারপরে বসাবো আদার্স। চলো দেখি আর আদার্স কিছু আছে কি না। দেখো বিরিয়ানি ইংলিশ বিরিয়ানি চলে আসছে, কেন ইংলিশ ওয়াই চলে আসছে, রান্না করা হয়েছিল, ঠিক আছে, ইংলিশ কুক, কুকের V3 ফর্ম কুকড, আর ওয়াশটা চলে আসছে হেল্পিং ভার্ব হিসেবে। তাহলে আর বাকি কি কিছু আছে? আর বাকি কিছু নাই, তাই আমাদেরকে বাকি কিছু বসানোর দরকারও নাই। ঠিক আছে ভাই, তাহলে ট্রান্সলেশনটা কী হলো? ট্রান্সলেশনটা হলো বিরিয়ানি কেন রান্না করা হয়েছিল, হোয়াই ওয়াজ বিরিয়ানি কুকড। এই জায়গায় যদি অবজেক্ট চেঞ্জ করো, ভাত কেন রান্না করা হয়েছিল, হোয়াই ওয়াজ রাইস কুকড। খিচুড়ি কেন রান্না করা হয়েছিল, হোয়াই ওয়াজ হচপচ কুকড। ফ্রাইড রাইস কেন রান্না করা হয়েছিল, হোয়াই ওয়াজ ফ্রাইড রাইস কুকড। ঠিক আছে, এম করে করে অবজেক্ট চেঞ্জ করে প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, তারপরে এক্সাম্পলটা দেখো। তারপরে এক্সাম্পলটা কী আছে? বাগানটিতে কখন জল দেওয়া হয়েছিল। মনে করো তুমি কোথাও বাইরে গেছো, ঠিক আছে, 2-3 দিনের জন্য বাইরে গেছিলা। এবার আইসে দেখতেছো তোমার বাগানটা কীরকম জরাজীর্ণ হয়ে আছে, শুকনা। তখন তুমি তোমার মাকে জিজ্ঞাসা করলে যে মা বাগানটিতে কখন জল দেওয়া হয়েছিল, মানে রেগে জিজ্ঞাসা করলে বাগানটিতে কখন জল দেওয়া হয়েছিল, বলতে পারো তো? ওই যে বললা বাগানটিতে কখন জল দেওয়া হয়েছিল, তোমার মা কী বলবে? তোমার মা বলবে যে গতকাল জল দেওয়া হয়েছিল বা গত পরশু জল দেওয়া হয়েছিল, তাই তো? তাকে কোনো একটা অ্যান্সার বলতে হবে। তার মানে সে শুধুমাত্র হ্যাঁ অথবা নাতে উত্তর দিতে পারবে না। তাই এটা কি ভাই? তাই এটা WH প্রশ্ন।
আর এটা কীভাবে বুঝলাম আমরা পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ ভয়েস? দেখো, বাগানটিতে কখন জল দেওয়া হয়েছিল, এটাকে পজিটিভে করলে হবে বাগানটিতে জল দেওয়া হয়েছিল। তার মানে কি? তার মানে হলো বাগানটিতে অতীতকালে জল দেওয়া হয়েছিল। আর আমরা কি জানি ভাই? আমরা জানি কোনো একটা কাজ যেটা অতীতকালে হয়েছিল এবং যেখানে কর্তা সক্রিয় নেই তাকে বলে পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ। বাগানটিতে জল দেওয়া হয়েছিল মানে বুঝলাম কাজটা অতীতকালে হয়েছিল। এবার দেখবো এখানে কর্তা সক্রিয় আছে কি নাই। বাগানটিতে জল দেওয়া হয়েছিল, কে জল দিয়েছিল? আছে, আমি দিয়েছিলাম, তুমি দিয়েছিলে, আমার মা দিয়েছিল বা সে দিয়েছিল। কারো কি উল্লেখ আছে? নাই। তার মানে কি বুঝলাম? তার মানে বুঝলাম কাজটা অতীতকালে করা হয়েছিল বা অতীতকালে হয়েছিল এবং এখানে কর্তা সক্রিয় নেই। তাহলে এটা কি ভাই? তাহলে এটা পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ ভয়েস। পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ ভয়েস, ঠিক আছে? জায়গা নেই তাই এইভাবে লিখলাম। তাহলে প্রথমে কি হবে ভাই? প্রথমে হবে WH ওয়ার্ড। এখানে WH ওয়ার্ড কি আছে? WH ওয়ার্ড আছে কখন। কখনের ইংলিশ কি ভাই? কখনের ইংলিশ হচ্ছে হোয়েন। তারপরে কি বসাবো? তারপরে বসাবো তোমার ওয়াজ বা ওয়ারের মধ্যে একটা। ওয়াজ বা ওয়ার বসে অবজেক্টের উপরে ভিত্তি করে। অবজেক্ট কাকে বলে? অবজেক্ট বলে ভার্বকে কী বাক্যতে প্রশ্ন করলে যে উত্তর পাবো তাকে বলে অবজেক্ট। ভার্ব কি? ভার্ব হচ্ছে জল দেওয়া। জল দেওয়াকে কী বাক্যতে প্রশ্ন করো? কি জল দেওয়া হয়েছিল? উত্তর আসছে না। কাকে জল দেওয়া হয়েছিল? উত্তর আসছে। উত্তর কি আসছে? বাগানটিতে জল দেওয়া হয়েছিল, ঠিক আছে? তাহলে এই যে বাগানটিতে বলছে, বাগানটি মানে কি বোঝানো হচ্ছে? বাগানটি বলছে একটা বাগানের কথা বোঝানো হচ্ছে, তাই তো? অর্থাৎ সিঙ্গুলার অবজেক্টের কথা বলা হচ্ছে। তাই এখানে আমরা কি বসাবো ভাই? তাই এখানে বসাবো ওয়াজ। হোয়েন ওয়াজ দ্য গার্ডেন, ঠিক আছে? অবজেক্ট হচ্ছে বাগানটি, বাগানটি বসাই দিলাম দ্য গার্ডেন। তারপরে কি বসাবো? তারপরে বসাবো ভিথি। ভিথি মানে যে কাজটা করার কথা বলা হচ্ছে তার ভিথি ফর্ম। এখানে কোন কাজের কথা বলা হচ্ছে? এই জল দেওয়া। জল দেওয়া ইংলিশ কি? জল দেওয়া। ওয়াটার আছে না? ওয়াটার। ওয়াটার মানে জল, আর ওয়াটার মানে জল দেওয়া, ঠিক আছে? এই ওয়াটারের ভিথি ফর্ম কি ভাই? ওয়াটারের ভিথি ফর্ম হচ্ছে ওয়াটার্ড, ঠিক আছে? তারপরে কি বসাবো? তারপরে আদার্স কিছু নাই যে বসাবো, তাও দেখে নাও যে আদার্স কিছু কীভাবে নাই। দেখো, বাগানটিতে ইংলিশ দ্য গার্ডেন, কখন ইংলিশ হোয়েন, জল দেওয়া হয়েছিল ইংলিশ ওয়াটার, ওয়াটার ভিত্তিক হচ্ছে ওয়াটার্ড, ঠিক আছে? ওয়াশটা চলে আসছে হেল্পিং ভার্ব হিসেবে। তাহলে বাকি কিছু নাই, তার বাকি কিছু বসানোর দরকার নেই, ঠিক আছে ভাই? তাহলে এই হলো তোমার ট্রান্সলেশন। তাহলে ট্রান্সলেশনগুলো কী হলো? বিরিয়ানি কেন রান্না করা হয়েছিল? হোয়াই ওয়াজ বিরিয়ানি কুকড। বাগানটিতে কখন জল দেওয়া হয়েছিল? হোয়েন ওয়াজ দ্য গার্ডেন ওয়াটার্ড, ঠিক আছে? তাহলে চলো এর পরের এক্সাম্পলগুলো আমরা দেখে নিই। চলো তারপরে এক্সাম্পলটা দেখো। তারপরে এক্সাম্পলটা কী আছে ভাই? তারপরে এক্সাম্পলটা আছে ঘরটা কেন রং করা হয়েছিল। এটা আমরা কীভাবে বুঝলাম? WH কোশ্চেন। আর কীভাবে বুঝলাম? পাস্ট ইনডিফিনিটিভ প্যাসিভ ভয়েস। তোমাকে যদি মনে করো তোমার ঘরটা রং করা হয়েছিল, ঠিক আছে? এবার আমি এসে কিরে ভাই ঘরটা কেন রং করা হয়েছিল, তখন তুমি কি বলবে? তুমি বলবে যে ভাই, তখন তুমি বলবে যে দাদা ঘরের রংটা খুব খারাপ হয়ে গেছিলো তাই ঘরটা রং করা হয়েছিল। আর তুমি বললা যে আমার দাদার বিয়ে তো তাই সবগুলো ঘর রং করা হয়েছিল, তাই তো? তার মানে কি? তার মানে হলো এই প্রশ্নের উত্তর আমরা হ্যাঁ অথবা না দিতে পারবো না, তাই এটা WH প্রশ্ন। এটা আমরা কি বুঝলাম? পাস্ট ইনডিফিনিটিভ প্যাসিভ ভয়েস। দেখো, ঘরটা কেন রং করা হয়েছিল এটাকে পজিটিভে করলে হবে ঘরটা রং করা হয়েছিল। তার মানে কি? তার মানে হলো কাজটা অতীতকালে করা হয়েছিল। হতে পারে 2-3 দিন আগে ঘরটা রং করা হয়েছিল বা 2-3 মাস আগে রং করা হয়েছিল, তাই তো? যখন আমি বলছি যে ঘরটা রং করা হয়েছিল তার মানে বোঝানো হচ্ছে কাজটা অতীতকালে করা হয়েছিল বা অতীতকালে হয়েছিল। আর আমরা কি জানি? আমরা জানি কোনো একটা কাজ যেটা অতীতকালে হয়েছিল এবং যেখানে কর্তা সক্রিয় নেই তাকে বলে পাস্ট ইনডিফিনিটিভ প্যাসিভ ভয়েস। তাহলে এটা আমরা বুঝলাম কাজটা অতীতকালে হয়েছিল। এবার দেখো এখানে কর্তা সক্রিয় আছে কি নাই। ঘরটা এটাকে পজিটিভ করলে হয়েছিল হচ্ছে ঘরটা রং করা হয়েছিল। কে রং করেছিল? আছে? নাই। তাহলে আমরা কি বুঝলাম? তাহলে আমরা বুঝলাম এই সেন্টেন্সের সাথে কর্তা সক্রিয় নেই, অর্থাৎ কাজটা অতীতকালে করা হয়েছিল এবং এখানে কর্তা সক্রিয় নেই, তাই এটা তোমার পাস্ট ইনডিফিনিটিভ প্যাসিভ। তাহলে প্রথমে কী হবে ভাই? প্রথমে হবে WH ওয়ার্ড। এখানে WH ওয়ার্ড কী আছে? WH ওয়ার্ড আছে কেন। কেন ইংলিশ কি? কেন ইংলিশ হোয়াই। তারপরে কী হবে ভাই? তারপরে হবে দাদা ওয়াজ বা ওয়ারের মধ্যে একটা। এখানে ওয়াজ হবে না ওয়ার হবে? দাদা ওয়াজ বা ওয়ার অবজেক্টের উপর ভিত্তি করে বসে। এখানে অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে ভার্বকে কী বাক্যতে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা হচ্ছে অবজেক্ট। ঘরটা কেন রং করা হয়েছিল? ভার্ব কি? ভার্ব হচ্ছে রং করা। রং করাকে কী বাক্যতে প্রশ্ন করো? কী রং করা হয়েছিল? উত্তর কে আসে? উত্তর আসছে ঘরটা। ঘরটা, তাই তো? তাহলে ঘরটা হলো অবজেক্ট। ঘরটা মানে একটা ঘরের কথা বলা হয়েছে। তাহলে একের ক্ষেত্রে কি বসাবো? ওয়াজ, মানে সিঙ্গুলার অবজেক্টের ক্ষেত্রে বসাবো ওয়াজ, তাই বসে দিলাম ওয়াজ। অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে একটা রুম, তাহলে দ্য রুম। তারপরে বসাবো ভিথি। ভিথি মানে যে কাজটা করার কথা বলা হচ্ছে তার ভিথি ফর্ম। এখানে কোন কাজের কথা বলা হচ্ছে? রং করা। রং করা ইংলিশ কি ভাই? রং করা ইংলিশে পেইন্ট, আর পেইন্টের ভিথি ফর্ম হচ্ছে পেইন্টেড। তারপরে কি বসাবো? তারপরে বসাবো আদার্স। যেহেতু এখানে আদার্স নাই তাই আদার্স বসানোর দরকার নেই। কীভাবে আদার্স নাই দেখে নাও। দেখো, ঘরটা ইংলিশ দ্য রুম, কেন ইংলিশ হোয়াই,
রং করা হয়েছিল, রং করা ইংলিশ হচ্ছে পেইন্ট, পেইন্টের ভিত্তি ফর্ম পেইন্টেড, আর ওয়াজটা চলে আসছে হেল্পিং ভার্ব হিসেবে, ঠিক আছে। তাহলে ট্রান্সলেশনটা কী হলো, ট্রান্সলেশনটা হলো ঘরটা কেন রং করা হয়েছিল, হোয়াই ওয়াজ দ্য রুম পেইন্টেড। এখানে যদি থাকতো ঘরগুলো কেন রং করা হয়েছিল, তাহলে কী হতো, তাহলে হতো হোয়াই ওয়ার দ্য রুমস পেইন্টেড। বিল্ডিংটা কেন রং করা হয়েছিল, হোয়াই ওয়াজ দ্য বিল্ডিং পেইন্টেড। বিল্ডিংগুলো কেন রং করা হয়েছিল, হোয়াই ওয়ার দ্য বিল্ডিংস পেইন্টেড, ঠিক আছে। তারপরে এক্সাম্পলটা দেখো, তারপরে এক্সাম্পলটা কী আছে, পার্সেলটা কোথায় পাঠানো হয়েছিল। এটা আমরা কীভাবে বুঝলাম WH কোশ্চেন, আর কীভাবে বুঝলাম পাস্ট ইনডিফিনিট প্যাসিভ। দেখো পার্সেলটা কোথায় পাঠানো হয়েছিল, এই প্রশ্নটা যদি আমি তোমাকে করি যে ভাই ওই যে পার্সেলটা যে তোকে দিয়েছিলাম আমি, সেই পার্সেলটা কোথায় পাঠানো হয়েছিল, উত্তর তুমি কী বলবা, তুমি বলবা ওই পার্সেলটা তো কলকাতা পাঠানো হয়েছিল, বা ওই পার্সেলটা তো তোমার দিল্লি পাঠানো হয়েছিল। অর্থাৎ কি ভাই, অর্থাৎ হচ্ছে প্রশ্নের উত্তর তুমি হ্যাঁ অথবা না দিতে পারবা না, তাই এটা কি ভাই, তাই এটা WH প্রশ্ন। আর এটা আমরা কী বললাম পাস্ট ইনডিফিনিট প্যাসিভ ভয়েস। দেখো পার্সেলটা কোথায় পাঠানো হয়েছিল, এটাকে পজিটিভ করলে হবে পার্সেলটা পাঠানো হয়েছিল, তার মানে কি, তার মানে হলো পার্সেলটা অতীতকালে পাঠানো হয়েছিল। আর আমরা কি জানি ভাই, আমরা জানি কোনো একটা কাজ যেটা অতীতকালে করা হয়েছিল বা অতীতকালে হয়েছিল এবং যেখানে কর্তা সক্রিয় নেই তাকে বলে পাস্ট ইনডিফিনিট প্যাসিভ। এটাকে পজিটিভ করলে হয় পার্সেলটা পাঠানো হয়েছিল, অর্থাৎ পার্সেলটা অতীতকালে পাঠানো হয়েছিল। আর আমাদেরকে কী দেখতে হবে, আর আমাদেরকে দেখতে হবে এখানে কর্তা সক্রিয় আছে কি নাই। পার্সেলটা পাঠানো হয়েছিল, কে পাঠিয়েছিল, আছে বাক্যটিতে। পার্সেলটা কে পাঠিয়েছিল তার কি উল্লেখ আছে, নাই। তাহলে আমরা কি বুঝলাম, তাহলে আমরা বুঝলাম এই কাজটা অতীতকালে হয়েছিল এবং এখানে কর্তা সক্রিয় নেই, তাই এটা কি ভাই, এটা পাস্ট ইনডিফিনিট প্যাসিভ ভয়েস। তাহলে প্রথমে কী হবে ভাই, প্রথমে হবে WH ওয়ার্ড। এখানে WH ওয়ার্ড কী আছে, WH ওয়ার্ড আছে কোথায়, কোথায় ইংলিশ হচ্ছে হোয়ার। তারপরে কী বসাবো ভাই, তারপরে বসাবো দাদা ওয়াজ বা ওয়ারের মধ্যে একটা, এখানে ওয়াজ হবে না ওয়ার হবে। ওয়াজ বা ওয়ার অবজেক্টের উপর ভিত্তি করে বসে। অবজেক্ট কাকে বলে, অবজেক্ট বলে ভার্বকে কী বাক্যতে প্রশ্ন করবো, যে উত্তর পাবো তাকে বলে অবজেক্ট। এখানে ভার্ব কি, ভার্ব হচ্ছে পাঠানো হয়েছিল, পাঠানোকে কী বাক্যতে প্রশ্ন করো, কী পাঠানো হয়েছিল, উত্তর কী আসে, উত্তর আসে পার্সেলটা। তাহলে পার্সেলটা হলো অবজেক্ট, পার্সেলটা মানে একটা পার্সেলের কথা বলা হয়েছে। আর যেখানে সিঙ্গুলার অবজেক্ট সেখানে কী ভাই, সেখানে হচ্ছে ওয়াজ। যেখানে সিঙ্গুলার অবজেক্টের কথা বলবে সেখানে বসাবো ওয়াজ। তারপরে বসাবো অবজেক্ট, অবজেক্ট কী, অবজেক্ট হচ্ছে দ্য পার্সেল। তারপরে কী হবে ভাই, তারপরে হবে V3, V3 মানে যে কাজটা করার কথা বলা হয়েছে তার V3 ফর্ম। কোন কাজের কথা বলা হয়েছে, পাঠানো হয়েছিল, পাঠানো ইংলিশ কি সেন্ট। আর সেন্টের V3 ফর্ম কি ভাই, সেন্টের V3 ফর্ম হচ্ছে সেন্ট। তারপরে যেহেতু কোশ্চেন মার্ক, যেহেতু আর কিছু নাই, দেখো কী হবে কিছু নাই, দেখো পার্সেলটা ইংলিশ চলেছে দ্য পার্সেল। কোথায় ইংলিশ চলেছে হোয়ার, পাঠানো হয়েছিল ইংলিশ সেন্ট, সেন্টের V3 ফর্ম সেন্ট, ওয়ার্ডটা চলে আসছে হেল্পিং ভার্ব হিসেবে। তাহলে ট্রান্সলেশনটা কী হলো, ট্রান্সলেশনটা হলো পার্সেলটা কোথায় পাঠানো হয়েছিল, হোয়ার ওয়াজ দ্য পার্সেল সেন্ট। এবার এটা যদি এরকম থাকতো পার্সেলগুলো কোথায় পাঠানো হয়েছিল, তাহলে কি বলতাম, তাহলে বলতাম ওয়্যার দ্য পার্সেলস সেন্ট, ওয়্যার দ্য পার্সেলস সেন্ট, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এই হলো ভাই তোমার পুরো কনসেপ্ট। এরকম করে করে তুমি যত সেন্টেন্স পারবা, ঠিক আছে, লিখে লিখে প্র্যাকটিস করতে পারো। প্রথমে নিজে চেষ্টা করো, তারপরে যদি তুমি না পারো আমরা PDF দিয়ে দিচ্ছি এই ভিডিও ডিসক্রিপশনে, সেই PDF তুমি পাই যাবা। সেই PDF ডাউনলোড করে সেখানে 100টা এক্সাম্পলস আছে, সেই এক্সাম্পলসগুলোর মধ্যে তুমি অবজেক্ট চেঞ্জ করে যদি তুমি 5টা করে অবজেক্ট চেঞ্জ করো, তাহলে সেই 100টা এক্সাম্পলস তুমি 500 বার প্র্যাকটিস করতে পারবা, ঠিক আছে। তোমার ভাই খালি লিখলে, খালি কনসেপ্ট বুঝলে কিচ্ছু হবে না। তুমি এই যে কনসেপ্টটা বুঝে গেলা, খুবই সিম্পল মনে হচ্ছে, তাই তো তুমি মনে হচ্ছে যে আমি বুঝে গেছি, কিন্তু এইটুকু এনাফ না ভাই। এটা বুঝে যাওয়ার পরে যে তুমি এর পরে যে 1-1.5 ঘন্টা প্র্যাকটিস করবা এই কনসেপ্টের উপরে বেস করে, সেইটাই হলো ভাই মেন প্র্যাকটিস। এটা তো আমি তোমাকে অল্প হালকার উপরে বুঝাই দিলাম যে ও এরকম ব্যাপার, কিন্তু তুমি যদি বেশি করে প্র্যাকটিস না করো তাহলে তুমি আজকে তোমার মনে থাকবে ঠিকই, কালকে তুমি আবার ভুলে যাবে। সুতরাং ভাই এই যে ভিডিওটা তুমি দেখলা, এই যে এতক্ষণ সময়টা যে দিলা, দেওয়ার পরে তুমি দয়া কইরে, ঠিক আছে ভাই, মিনিমাম 40 মিনিট 45 মিনিট প্র্যাকটিস করো। এই ভিডিও দেখার পরে যদি তুমি প্র্যাকটিসটা করে নাও তাহলে তোমার খুবই কম চান্স আছে যে এই টপিকটা তুমি ভুলে যাবা, ঠিক আছে। আর প্রত্যেকটা ভিডিওর শেষে ডেসক্রিপশন থেকে PDF ডাউনলোড করে 30-40 মিনিট প্র্যাকটিস না করে তুমি উঠবা না, এটাই তোমার নিজেকে প্রতিজ্ঞা করতে হবে, ঠিক আছে। এই যে আমি তোমাকে যে একটা ভিডিও দেই 20 মিনিট 25 মিনিট 30 মিনিটের, ভাই এটার পিছনে অকথ্য পরিশ্রম হয়। একটা কনসেপ্ট বানাতে হয়, একটা ভিডিও বানাতে হয়, ভিডিও এডিট করতে হয়, থাম্বনেল দিতে হয়। তুমি দেখতেছো 25 মিনিটে, তার মানে এটা না যে এটা 25 মিনিটের ভিডিও ভাই। ঠিক সেরকমই তুমি 25 মিনিটে বুঝে গেলা আর মনে হলো যে তুমি একদম শিখে গেলা, এরকম না। 25 মিনিটে তুমি বুঝছো ঠিকই, আরও 1 ঘন্টা তোমাকে প্র্যাকটিস করতে হবে, তারপরে তোমার প্র্যাকটিসটা কমপ্লিট হবে। তুমি আমাকে আজকে প্রমিস করো যে তুমি এই ভিডিওটা দেখার পরে
40 মিনিট 45 মিনিট প্র্যাকটিস করবা, প্রমিস করো। কারণ আমি খাটতেছি ভাই তোমাদের জন্য, তুমি কেন খাটবা না? নিজের জন্য তুমি কেন খাটবা না? আমি তোমার জন্য খাটতেছি, ঠিক আছে? তুমি নিজের জন্য কেন খাটবা না? আমার পারপাস খুব সিম্পল। আমার পারপাস হচ্ছে আমি বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টদেরকে ইংরাজি শেখাবো, এটাই আমার পারপাস। তাতে আমি ইনকাম করি না করি আমার কোনো যায় আসে না, কিন্তু এটা আমার প্যাশন টাইপের। আমার সময় বার করে এই যে রাত্রেবেলা করে ভিডিও আমি বানাই, রাত 2টা 3টা 4টা বেজে যায়, কালকে আবার আমার নিজের কাজে যেতে হবে সকালবেলা। তো সেগুলো দেখলে হবে না, সবার জীবনে স্ট্রাগল আছে, ওগুলো বাদ দাও। তোমার জীবনের স্ট্রাগল আছে, এই স্ট্রাগলটা পার করতে হবে ভাই। আজকে যদি তুমি ঘুমিয়ে পড়ো, আজকে যদি তুমি এই ভিডিও দেখার পরে যদি প্র্যাকটিস না করো, তাহলে এটা সব থেকে বড় লস তোমার হবে। কেন? তুমি অলরেডি যে 30 মিনিট যে ভিডিওটা দেখলা, এই 30 মিনিটটা তোমার লস হয়ে যাবে। তার থেকে 30 মিনিট তুমি যাই ফুটবল খেলো, শরীর ভালো থাকবে। যদি ভাই ভিডিও দেখো, তোমাকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এটা প্রমিস করো, ঠিক আছে ভাই? এটা প্রমিস করো। আর তুমি ডে 1 থেকে প্রত্যেকটা ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করো। কোথাও যদি বুঝতে না পারো, তাহলে তুমি আমাকে কমেন্ট করো, আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে ভাই? তাহলে আজকের জন্য এটুকুই। থ্যাংক ইউ।